নতুন বছরের সূর্যোদয় কি সুন্দর, তাই না? কি ঝলমলে উজ্জ্বল। আর এই সূর্যোদয় সাক্ষী থাকলো নিজের প্রতি এক টুকরো ভালোবাসার। নতুন বছরের শুরুতে নিজেকে নিজে উপহার দেওয়ার চেয়ে তৃপ্তিদায়ক হয়তো আর কিছুই হতে পারে না। পুরনো সব গ্লানি মুছে যাক নতুনত্বের ছোঁয়ায়। বছরের প্রথম উপহারটা না হয় এবার আমি নিজেই নিজেকে দিলাম। আর এই নতুন শুরুটা হোক আরও একটু বেশি নিজেকে সময় দেওয়ার এবং নিজেকে ভালোবাসার। আমরা তো সবসময় অন্যদের জন্যই করি, আজকের দিনটা না হয় শুধু নিজের ভালো লাগার জন্যই উৎসর্গ করলাম। নিজেকে দেওয়া এই উপহারটুকু আগামী দিনগুলোতে চলার প্রেরণা হোক। নিজের হাসির কারণ যখন নিজেই হওয়া যায়, তখন বোধহয় তার চেয়ে বড় প্রাপ্তি আর কিচ্ছু নেই। সবুজ পাতায় নতুন কুড়ির মতো আমার এই বছরের শুরুটা হলো এক নতুন প্রাপ্তি। নতুন বছর নতুন আয়োজনে আমার হেসেলটা সাজিয়ে নিলাম মনের মতো কিছু নতুন সরঞ্জামে। নিজের শখের রান্নাঘরে কি আগমন ঘটলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। রান্নাঘর হলো বাড়ির প্রাণ, আর সেই প্রাণকে নতুন রূপ দেওয়ার জন্য কিছু টুকিটাকি জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি। রান্নাঘরের জন্য আমি কিছু না কিছু কিনতেই থাকি, কিন্তু কেনা আমার যেন আর শেষ হয় না। কাঁসার বাসন কে কে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি কাঁসার বাসন। তাই রান্নাঘরের কিছু জিনিস আমি আস্তে আস্তে কনভার্ট করার চেষ্টা করছি কাঁসারে। দেখো, এটা আমি নিয়েছিলাম একটা কাঁসার ফ্রাইং প্যান, আর তার সাথে আমি কিনে নিয়েছিলাম কাঁসারের এই ফকগুলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।